পুরো মালাইটা মুখে মেল্ট হয়ে গেল। লেভেল ডাউন হয়ে তন্দুরি রুটি কম কুরকুরে বেশি। শিকাঞ্জির পেছনে আমরা 20-40 টাকা নষ্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা, এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আছি শিলিগুড়িতে আর আমার হাতে রয়েছে 500 টাকা। দেখতেই পাচ্ছ এই 500 টাকায় আমি কি কি খাবার খাচ্ছি শিলিগুড়ি স্ট্রিট ফুড থেকে শুরু করে আরো কি কি রয়েছে সবটা কিন্তু ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সবার মধ্যে ছড়িয়ে দাও। তো ফার্স্টে শুরু করছি আখের রস দিয়ে। দাদা ভালো করে পরিষ্কার করা তো? হ্যাঁ, লেবু লবণ পুদিনা দিয়ে ভালো করে বানিয়ে দাও। বুঝতেই পারছো আজকে সারাদিন কত আনহেলদি খাওয়া হবে, তো শুরুটা একটু হেলদি দিয়ে করলাম। আর নিয়ে নিলাম আখের রস। বিজেপির একদম সামনে দাদা বসে, দাম নিল 20 টাকা। তো 500 টাকার মধ্যে 20 টাকা চলে গেল, আমার হাতে রইলো 480 টাকা। 480 টাকায় সারাদিন কিভাবে এক্সপ্লোর করছি সবটা তো আমি শেয়ার করবো, তোমরা পাশে থাকছো তো পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো আমরা আখের রস খেয়ে ঠান্ডা হয়ে গেছি বিজেপি থেকে বেরিয়ে, এখন এই দিকটাতে চলে এসেছি 10 টাকায় রুটি তড়কা খেতে। চলো তোমাদের নিয়ে যাই, কেমন খেতে সব শেয়ার করছি। তো এখন ট্রাই করব 10 টাকায় তন্দুরি রুটি, সাথে রয়েছে তড়কা। দেখতে পাচ্ছ এটা কিন্তু 10 টাকায় তুমি পেয়ে যাবে দুটো তন্দুরি রুটি আর তড়কা, আর সাথে পেঁয়াজ আচার লঙ্কা তো রয়েছে। এক্সট্রা ভাবে তুমি যদি নিতে চাও চিলি চিকেন 25 টাকা, ডিম রয়েছে এক কারি 15 টাকা। মানে এই কম্বিনেশনটা কিন্তু দারুণ, দুটো তন্দুরি রুটি আর তড়কা মাত্র 10 টাকা। তো আমি এবার একবার খেয়ে দেখি কেমন খেতে। রুটিটা একটু একটু পাপড়ের মতো, হ্যাঁ একটু কুরকুরে, মানে তন্দুরি রুটি কম কুরকুরে বেশি লাগলো, বাট 10 টাকা ভালোই। তবে খেয়ে দেখি। তরকার টেস্ট আমার একদম ওকে ওকে লাগলো, কিন্তু রুটিটা একটু বেশি আমার ক্রিস্পি লাগলো তন্দুরি রুটি ওয়াইজ। এবার এক কারিটা একবার টেস্ট করি। এক কারি গ্রেভিটা কিন্তু বেশ থিক। এক কারিটা বেশ ভালো। লঙ্কা খাই, লঙ্কাটা বেশ ভালো। সাথে কিন্তু চিলি চিকেন রয়েছে। 25 টাকা আন্দাজে চিলি চিকেনটাও বেশ ভালো লাগলো। সবকটা সাইড আইটেম বেশ ভালো, কিন্তু তোমার রুটিটা একটু ক্রিস্পি। এর পাশাপাশি কিন্তু তোমার নানও পেয়ে যাবে, বাটার নান, নর্মাল নানও। এখন আমি খাচ্ছি আর বাকি দোকানগুলো একটু পরে এক্সপ্লোর করছি। তো ঝাল খেয়ে এখন একটু মিষ্টি মুখ করার ইচ্ছে হলো, তো হংকং মার্কেটের ভেতরে ঢুকে গেছি। তো একটা এখানকার ফেমাস রসমালাইয়ের দোকানে নিয়ে যাচ্ছি রিমঝিমকে। তো ওখানে গিয়ে আমরা এখন রসমালাই খাবো, তো আবার 10 টাকা করে। এখন কত দাম আছে জানি না, আমি 10 টাকা করে আগে খেয়েছি, তো দেখি কত দাম রয়েছে। তো চলে এসেছি কলকাতা সুইটসের সামনে, এখন দেখি রসমালাই কত করে এখানে। রসমালাই রসমালাই কত করে? 20 টাকা পিস। রসমালাই তো পেয়ে গেছি, আগে ছিল 10 টাকা কিন্তু এখন 20 টাকা হয়ে গেছে। তো টেস্টটা আগের মতো রয়েছে কিনা একবার খেয়ে দেবো। বাই দ্য ওয়ে বলে রাখি, আমার হাতে কিন্তু এখনো 400 টাকা পড়ে রয়েছে আর এখন আমি এটা খাচ্ছি আর সিরিয়াসলি অ্যামেজিং। আগে যেমনটা ছিল এখনো সেম টেস্ট রয়েছে। তোমরা মার্কেটে গলিতে কিন্তু ক্যালকাটা সুইটস থেকে এটা ট্রাই করতেই পারো। মিষ্টি খাওয়ার পর তো মনটা ভালো হয়ে গেল, মনটা যাতে আরও ভালো হয়ে যায় তার জন্য চলে গেলাম হংকং মার্কেটে শপিং করতে। শপিংয়ের ব্লগটা এটার সাথে আর অ্যাটাচ করছি না, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ওটা সেপারেটলি আসবে পরের সপ্তাহে, তার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর শপিং করে ভীষণ গরম লেগে গেল, তার জন্য নিয়ে নিলাম সিকাঞ্জি। এই সিকাঞ্জিটা খাওয়ার পর মনে হলো লাইফে এমন সিকাঞ্জি আমি কখনো খাইনি, সিরিয়াসলি। কিন্তু শিকাঞ্জির পেছনে আমরা 20-40 টাকা নষ্ট করলাম। 500 টাকার মধ্যে 40 টাকা চলে গেছে, আর বাকি কত কি খরচ করলাম আমার হিসেব নেই, তোমরা প্রত্যেকটা একটু ক্যালকুলেট করে নিও। এখন লাঞ্চ করতে যাচ্ছি 60 টাকার থালি, হোপফুলি ভালো হবে। 60 টাকায় প্রায় 10 রকম আইটেম থাকছে। কি এক্সাইটেড? অনেক, কিন্তু আমার এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে। শিকাঞ্জি খেলি তো সূর্য মামা আমার সব এনার্জি নিয়ে নিয়েছে। আর শিকাঞ্জিটা তো একদম জঘন্য মানে জঘন্য ছিল শিকাঞ্জিটা। দোকানের সামনে অত ভালোভাবে বলতে পারিনি, এখন বলছি। দোকানের সামনে লোকটা আবার কি খারাপ ভাববে, ওই জন্য বললাম না বেচারা। তো এখন খাই তো দেখি ভালো মানুষই হয়ে লাভ নাই। থালির প্রতি এক্সপেকটেশন আছে, থালিটা খাই, শেয়ার করছি তোমাদের। তো দেখতে থাকো, একদম মিস করবে না, পুরো ব্লগটা কিন্তু দেখবে কিন্তু। তো লাঞ্চ করতে চলে গেলাম দাদা ভাইতে। যারা শিলিগুড়িতে থাকো তারা তো চেনো, আর যারা চেনো না তাদের জন্য লোকেশনটা থাকলো ডেসক্রিপশনে। এখানে পাওয়া যায় 60 টাকায় থালি আর সাথে পাওয়া যায় 18 রকম আইটেম। ভাবতে পারছো? মানে আমার তো দেখে চোখ ছানা ভরা।
60 টাকায় কি করে 18 রকম আইটেম দিচ্ছে, মানে বেগুনি থেকে শুরু করে পোলাও, ফ্রাইড রাইস, কি নেই থালিতে, মানে শুক্তো থেকে শুরু করে এমন কোনো আইটেম নেই বাঙালি খাবারে যেটা থালিটায় নেই। তো একবার খেয়ে বলছি কেমন খেতে। আমি তো খেতে খেতে সত্যি হিমশিম খেয়ে গেলাম, মানে একটা চ্যালেঞ্জ ছিল 18টা আইটেম দিয়ে খেতে হবে। 18টা আইটেম দিয়ে কোথাও 60 টাকায় থালি দেয় বলে আমার জানা নেই। আর অনেস্ট রিভিউ বলছি, খাবারের টেস্টও অসাধারণ। আর তোমরা চাইলে চিকেন, মাটন, ফিশ আলাদা করে নিয়ে নিতে পারো। যেমন চিকেন নিলে তোমাদের 10 পিস চিকেন দেবে, 200 টাকা নেবে। তো আমরা লাঞ্চ করে সোজা রুমে চলে এসেছি, কারণ বাইরে এতটা গরম ছিল, সত্যি থাকা যাচ্ছিল না। তো বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছিল আমাদের ভিডিও করতে গিয়ে, কারণ এতটা দৌড়াদৌড়ি করলাম। তো ব্লগটা কিন্তু এন্ড হয়নি, আজকে সারাদিন স্ট্রিট ফুড খাবো বলেছি, তো স্ট্রিট ফুডই খাবো। তো এখন কিন্তু রাত্রিটা বাকি। এক্স্যাক্টলি, অনেক খাবার শেয়ার করা শিলিগুড়ির বাকি আছে এখনো। তো ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। এখন টিফিনে ট্রাই করছি মালাই মোমো। ভাবতে পারছো, মোমোতেও এখন পাওয়া যাচ্ছে মালাই দিয়ে। তো এটা রয়েছে 80 টাকা আর রয়েছে 10 পিস, তোমরা দেখতে পাচ্ছ। আর চাটনি রয়েছে এখানে হচ্ছে পোস্ত চাটনি, কিন্তু এটার সাথে অ্যাপেলের চাটনি দেয়, সেটা আজকে নেই। আর নর্মাল বাদামের চাটনি তো রয়েছেই। তো আমি একবার খেয়ে দেখি কেমন খেতে। ফার্স্ট টাইম মালাই মোমো খাচ্ছি, তো জানি না, একবার আমি ছিঁড়ে ফার্স্টে দেখাই তোমাদের। এই দেখো, ছিঁড়তেই দেখতে পারবে মালাই দেখা যাচ্ছে, এটা পুরো ক্যামেরায় ভিজিবল। তো একবার খাই, খেয়ে বলি কেমন। সিরিয়াসলি দারুন, পুরো মালাইটা মুখে মেল্ট হয়ে গেল, আমার দারুন লাগলো। 80 টাকায় পুরো ওর্থি। তো তোদের মোমো কেমন লাগলো? তো সিরিয়াসলি দারুন ছিল। মালাই ছাড়াও তোমরা এখানে নানা রকম মোমো পেয়ে যায়, ফিশ বাগেরা। তো ওগুলো তো এক্সপ্লোর করলাম না, কারণ আমরা এখন আরো একটা দোকানে মোমো খেতে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি আর কেমন খেতে সবটা শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি শুভাঙের দিকে, ওখানে মোমো খাবো। মানে কলেজ লাইফে আমার ফেভারিট মোমো শপ ছিল, তো আজকে অনেক দিন পরে যাচ্ছি, খুব এক্সাইটেড, তোমাদের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে হেরিটেজ, যে জাংশন ক্রস করে তার পাশের গলিতে, ওখান থেকে একটু হাঁটলেই দোকানটা দেখতে পাবে। আর সকাল থেকে কতটা খরচ হয়েছে বলে দিই, সকাল থেকে মোটামুটি 240 রুপিস আমার খরচ হলো। এখনো 500 টাকা খরচ করে উঠতে পারিনি, আর এখন অলরেডি 8:30 বেজে গেছে। মোটামুটি আমি ভেবে নিয়েছি এটাই আমার ডিনার হবে। তো যদি এখানে মোমো খাই, আগে ছিল 60 রুপিস, যদি হয় তাও 300 টাকা। 300 টাকায় পুরো দিন আমি স্ট্রিট ফুড খেয়ে কমপ্লিট করে দিলাম। সো এখন এখানকার মোমোটা কেমন খেতে, কত দাম, সব তো শেয়ার করছি, তো দেখতে থাকো। তো ট্রাই করছি ভেজ মোমো, এখনো কিন্তু দাম 50 টাকাই রয়েছে। আর 6 পিস দেখো সাইজ একবার, এত বড় বড় আর ফুল অফ স্টাফিংস। আমি একটা ছিঁড়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি। এটা রয়েছে ভেজ মোমো, ওটা অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি। স্টাফিংস দেখো, পুরো ভরা স্টাফিংস। আর টেস্টের কথা কি আর বলি, আমার আগেও ভালো লাগতো, আরেকবার খেয়ে তোমাদের দেখাচ্ছি, খেয়ে বলছি টেস্টটা। পুরো ঝাল চাটনি নেপালি স্টাইলের, আর গরম গরম এত স্টাফিংস দেওয়া মোমো। 50 টাকা সেরা মোমো, শিলিগুড়ির বেস্ট মোমো বলতে পারো শুভাঙের মোমো। খেতে হলে এখানে চলে এসো। তো আজকের ফুড চ্যালেঞ্জটা এন্ড করছি রোলটাসের এই মিন্ট লাইমটা দিয়ে। দাম নিল মাত্র 39 রুপিস। তো তোমরা এখানে যে কোনো মোহিতোই নাও, সব 59-এর মধ্যে কিন্তু। আর মোহিতোর পাশাপাশি কিন্তু রোল, বার্গার এসবও পেয়ে যাবে, আর সবই পকেট ফ্রেন্ডলি প্রাইসে। মোহিতোটার টেস্টটাও আমার ঠিকঠাকই লাগলো। আর লোকেশনটা হচ্ছে শুভাঙের একদম পাশে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আমরা ফিরে গেছি, সারাদিন প্রচুর খেয়েছি, তোমরা দেখতে পারলে। মানে সারাদিন শুধুমাত্র স্ট্রিট ফুড, বাইরের খাবার খেয়ে থেকেছি। তোমাদের বলেছিলাম 500 টাকার মধ্যে কভার করবো, 500 টাকাও কিন্তু লাগেনি। 350-এর মধ্যে পুরো 24 আওয়ার্স বাইরের খাবার। এটা ছিল শিলিগুড়ি এডিশন। তোমরা যদি অন্য কোথাকার এডিশন, মানে রায়গঞ্জ, কলকাতা দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, আর সীমান্তিকা সাহাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।